আজকে আমি তোমাদেরকে একটা গোলাপ ফুলের ছবি এঁকে দেখাবো। তাই প্রথমে এখানে একটা গোল করে নিচ্ছি। এরকম একটু লম্বা হবে, একদম গোল হবে না। এরপরে ভিতরটা এরকম করে নিলাম। এরপরে এখানে একটা ছোটো দাগ, এখানে একটা ছোটো দাগ, আর এখানটা এরকম করে তারপরে এখানে গোল করে উপর দিয়ে তুলে দিলাম, আর ভিতরে একটা দাগ টেনে দিলাম। এরপরে এখান থেকে পাপড়িগুলো করে দিচ্ছি। পাপড়িগুলো এরকম গোল গোল হবে, আর এই পাপড়িগুলো এরকম হালকা ঢেউ খেলানো হবে। খুব বেশি ঢেউ খেলানো করা চলবে না, এরকম অল্প ঢেউ খেলাতে হবে। ফুলের পাপড়িগুলো করা হয়ে গিয়েছে। এরপরে এখানে একটা পাতা করে নিচ্ছি, আর এখানেও একটা পাতা করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে এই পাশেও একটা পাতা করে নিচ্ছি। এরপরে আমি এখান থেকে ডাঁটিটা করে দিচ্ছি, আর এখানে একটা ছোটো করে কাঁটা করে দিলাম, আর এই পাশেও একটা কাঁটা করে দিচ্ছি, আর এইখানটা এরকম হবে। এরপরে আমি এইখান থেকে পাতা করব, তাই একটা দাগ টেনে দিলাম। এরপরে এখানে একটা পাতা করছি, আর এখানেও একটা পাতা করে নিচ্ছি, আর এখান থেকেও একটা পাতা করছি। 3টা পাতা করলাম। ঠিক একই রকমভাবে এই পাশেও 3টা পাতা হবে। এরপরে এই পাশেও 3টা পাতা করে নিচ্ছি। পাতাগুলো করা হয়ে গিয়েছে। এরপরে আমি কালারটা করছি। গোলাপ ফুলটার কালার হবে ডিপ গোলাপি, হালকা গোলাপি। তাই প্রথমে একটু ডিপ গোলাপিটা দিলাম, এরপরে একটু হালকা করে ঘষে দিচ্ছি। এরপরে আমি এখানটায় হালকা গোলাপিটা দিয়ে দিচ্ছি। এরপরে এখানটাতে একটু ডিপ গোলাপি দিয়ে এটাকে একটু হালকা করে টেনে দিলাম। এখানটায় একটু ডিপ গোলাপি দিয়ে হালকা করে টেনে দিলাম। এরপরে এখানটা পুরোটাই হালকা গোলাপি, আর এটাতে দুপাশে ডিপ গোলাপি হবে। তারপরে মাঝখানটায় হালকা গোলাপিটা দিয়ে দিচ্ছি। এরপরে এই পাপড়িগুলোতেও একটু করে ডিপ গোলাপি দিয়ে হালকা করে টেনে দিতে হবে, তারপরে পুরোটাই হালকা গোলাপি হবে। তাই প্রথমে আমি ডিপ গোলাপিটা দিয়ে দিচ্ছি। সব পাপড়িগুলোতে ডিপ গোলাপিটা একটু করে দেওয়া হয়ে গিয়েছে। এরপরে হালকা গোলাপিটা দিয়ে দিচ্ছি। দেখতে হবে হালকা গোলাপিটা যেমন ডিপ গোলাপির সাথে ভালোভাবে মিশ খায়। হালকা গোলাপিটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি পাতাগুলো কালার করে নিচ্ছি। পাতাগুলোতে ডিপ সবুজ, হালকা সবুজ, হলুদ হবে। প্রথমে ডিপ সবুজটা দিলাম, এরপরে একটু হালকা করে টেনে দিয়ে হালকা সবুজ দিচ্ছি, তারপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে সব পাতাগুলো কালার করে নিচ্ছি। ডিপ সবুজ, হালকা সবুজ, হলুদ। এই পাতাগুলোতেও ডিপ সবুজ, হালকা সবুজ, হলুদ হবে। পাতাগুলো কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি ডাঁটিটাতে ডিপ সবুজটা দিয়ে দিচ্ছি, আর এইগুলোতেও ডিপ সবুজটা দিয়ে দিচ্ছি।
কালারটা হয়ে গিয়েছে। এরপরে ছবিটাতে আমি গ্লাস মার্কিংটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ছবিটায় গ্লাস মার্কিং বুলানো হয়ে গিয়েছে, ছবিটা কমপ্লিট।